গুনাহ থেকে যে বিরত থাকে এবং ঈমানের উপরে থাকে, আল্লাহ তাআলা বলেন তারাই হচ্ছে আউলিয়াউল্লাহ, আল্লাহ তাআলার বন্ধু। লাহুমুল বুশরা, আল্লাহ বলেন এমন যারা, তাদের জন্য দুনিয়াতেও সুসংবাদ, আখিরাতেও সুসংবাদ। বলেন আলহামদুলিল্লাহ। আর হাদিসে আছে আল্লাহওয়ালা কারা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেছেন, আল্লাহওয়ালা কারা, তিনটা গুণ যার মধ্যে, যাকে দেখলে আল্লাহর কথা মনে হয়। যাকে দেখলে কি মনে হয়? 2 নম্বর, যার কথা শুনলে নিজের ইলম বাড়ে। 3 নম্বর, যার আমল দেখলে আখিরাতের কথা মনে হয়। চেহারা দেখলে আল্লাহকে মনে হয়, কথা শুনলে নিজের ইলম জ্ঞান বাড়ে, আর আমল দেখলে আখিরাতের কথা মনে হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই হচ্ছে প্রকৃত আহলুল্লাহ, আল্লাহ। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন ব্যক্তিকে তোমরা তোমাদের সঙ্গী বানাও, এমন ব্যক্তির সাহচর্য অবলম্বন করো। লা তুসাহিব ইল্লা মুমিনান, নবীজির হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিনকে বাদ দিয়ে অন্য কাউকে বন্ধু বানায় না। ওয়ালা ইয়াকুল মালুকা ইল্লা তাকি, নবীজি বলেন তোমার মাল, তোমার সম্পদ, তোমার উপার্জন, সেটা যেন মুত্তাকি ছাড়া অন্য কেউ ভক্ষণ না। কোন ফাসিককে, কোন নাফরমানকে যথাসম্ভব তোমার মাল খাওয়াতে দিবা না। তাহলে দেখেন, এই বিষয়টা আপনাদের কাছে আমরা দিল থেকে বলি। কোন আল্লাহওয়ালার সোহবত, কোন আল্লাহওয়ালার সাহচর্য বিশ্বাস করেন, তার সাথে যদি আপনার অন্তরের সম্পর্ক থাকে, দিলের সম্পর্ক থাকে, তখন আপনার দুনিয়া আখিরাতের পথে চলতে, ইবাদত আর বন্দেগী করতে সহজ হয়, জজবা লাগে। আমরা গত 40 দিন আমি আল্লাহর রাস্তায় দাওয়াত ও তাবলীগের মেহনতে চিল্লার সফরে ছিলাম, তাবলীগে ছিলাম। তো আমার এই ছোট্ট নিজের অভিজ্ঞতা বলতেছি। মনে করেন সারা বছর আমরাও মাহফিলে বয়ানে ছুটতে থাকি আল্লাহ তাআলার বড় রহমে, কিন্তু এই 40 দিন নীরবে আল্লাহর রাস্তায় থাকার বরকতে, মসজিদে থাকার বরকতে, আসরের নামাজের আগে 4 রাকাত সুন্নত আছে, সুন্নতে জায়েদা, পড়লে সওয়াব, না পড়লে গুনাহ নাই। এশার নামাজের আগে 4 রাকাত সুন্নত আছে। জোহরের ফরজের পরে আবার 2 রাকাত সুন্নতের পরে আরো 2 রাকাত কি আছে? নফল। এশার নামাজের বিতিরের পরে 2 রাকাত নফল আছে। মাগরিবের নামাজের সুন্নত 2 রাকাতের পরে আরো 2 রাকাত নফল আছে। এই নামাজগুলো আমি ব্যক্তিগত, আপনাদের কথা বলতেছি না, আমার কথা, আমি ব্যক্তিগতভাবে বহুদিন বছরকে বছর এগুলো পড়া আমার সুযোগ হয় না, ব্যস্ত, সময় নাই। এই কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহর রাস্তায় বের হওয়ার বরকতে, দাওয়াত ও তাবলীগের এই বরকতে এই নামাজগুলোও এই সময়ে আমার আদায় করার সৌভাগ্য হয়েছে। তাহলে আপনি বলেন, এতে কি আমার লাভ হয় নাই? তাহলে দ্বীনের পথে নেককারদের সাথে থাকলে আপনার আমলের জজবা হয়, আমলের জজবা হয়। আমাদের সাথে একজন ভাই ছিলেন জামাতে, চিল্লার সফরে। তো ওনার বাড়ি হলো সুদর্ণপুর। উনি আপনার ড্রাইভার, এমনি গাড়ি ঘোড়া চালায়। প্রথম যেদিন আসছে আমাদের সাথী হয়েছে, চিনার উপায় নাই। আলহামদুলিল্লাহ 15-20 দিন 25 দিন পরে একেবারে এই টাকনুর নিচ কাছে পর্যন্ত, এর ঠিক আমার মতো
সাদা জুব্বা আর টুপি মাথায় দিয়ে যেদিন দাঁড়াইছে সেদিন মনে হয়েছে সে হাটাদারি মাদ্রাসার ওস্তাদ। হ্যাঁ, এবং মজার কথা হইল, আশ্চর্য হইবেন, গত পরশুদিন ওনারে আমি, দেলোয়ার ভাই, ওনারে আমি আমার সাথে আমাদের কুমিল্লার জামাত খুলনা থেকে আসছে, ওইখানে নিয়ে গেছি লাকসাম আমার গাড়িতে করে। আমি আবার ওই পাঞ্জাবিটা সাদা, টুপি পরা, তা আমি ওইখানে যাওয়ার পরে 2-3 জনরে বললাম কথার প্রসঙ্গে, ওনার বাড়ি হলো সুদর্ণপুর কাছে, তাই বললাম সুদর্ণপুরের উস্তাদ, এমনি রশিদ, মাশাআল্লাহ। ওই যারে বলছি উনি মুসাফা করছে, যেহেতু ভালো আছেন, কামে লাগছে, যাও। এই যে দেখেন পরিবর্তন, এক সাধারণ ড্রাইভার, কিন্তু সুহবতের বরকতে, উলামায়ে কেরামের সাহচর্যের বরকতে, দাওয়াত ও তাবলীগের একটু সময় চলার বরকতে আল্লাহ তাআলা তার চেহারার মধ্যে পরিবর্তন দেখায় দিয়েছে। আজ সাধারণ মানুষ বুঝতেছে না, না বললে কেউ বুঝবে না এটা ড্রাইভার। মেরে মোহতারাম, এটা বোঝা দরকার ভাইয়া, আপনারা আমরা বোঝা দরকার, নওজোয়ানরা বোঝা দরকার, আখিরাত নিশ্চিত, কবর নিশ্চিত, কবর নিশ্চিত, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। সেই কবর ফিকির করা, কবরের জন্য একটু প্রস্তুতি নেওয়া, আখিরাতের একটু প্রস্তুতি নেওয়া, এই মেহনতেরই নাম আমাদের এই ইসলাহি মজলিস। ঘুরে 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 উলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন দিবা নিশি বলতে থাকেন আপনাদেরকে, আমাদেরকে, শুধু এই মাকসাদ, কবর, আখিরাত। আপনারা অনেক সময় বলেও অনেকে, হুজুরদের আর কোনো কাজ নাই, শুধুই কবর আখিরাত ছাড়া আর কিছু বলার নাই। আহা, আসলেই বলেন, আসলেই আমাদের আর কিছু বলার নাই। এটাই আমাদের কাজ, এটাই আমাদের রাত, এটাই আমাদের দিন, এটাই আমাদের দুপুর, এটাই আমাদের সকাল। সকালেও ঈমানের কথা, দুপুরেও ঈমানের কথা, আসরের পরেও আখিরাত, মাগরিবের পরেও আখিরাত, এশার পরেও আখিরাত, সারাক্ষণ আখিরাত আর পরকালের কথা বলার মতো এই সারা দিন রাত বলার বরকতে আল্লাহ তাআলা